দেখতে পাচ্ছ গোবর সারটা। তো এই গোবর সারটা গোবর সার দিয়ে তো তোমরা সবসময় মাথা সকাল সকাল চলে আসলাম ছাদে একটা নতুন ছাদ বাগানের ভিডিও নিয়ে। তো তোমাদেরকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লাউ গাছের যত্ন কীভাবে করতে হয় গোবর সার দিয়ে। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর লাউ গাছের যত্নটা আমি কীভাবে গোবর সার দিয়ে করি তোমাদের একটু দেখাই। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার লাউ গাছটা কত বড় হয়েছে আর খুব সুন্দরও হয়েছে। তো এই লাউ গাছটা একটু যত্ন করতে হবে, তোমাদের দেখাচ্ছি ভালো করে। লাউ গাছটা খুব সুন্দর হয়েছে আর লাউ গাছের গ্রো খুব ভালো হয়েছে। তো এখন আমার লাউ গাছের যত্ন করার পালা। তো আমি গোবর সার দিয়ে কীভাবে লাউ গাছ যত্ন করি তোমাদের দেখাই। আমি এবার দেখাবো গোবর সার। তো গোবর সারটা কীভাবে দিতে হয়, কাঁচা গোবর সার দিতে হয় না, পচে যাওয়া গোবর সার দিতে হয়, তোমাদের দেখাচ্ছি। তোমরা কোনো সময়ের জন্য তোমাদের গাছে কাঁচা গোবর সার দেবে না, তাহলে তোমাদের গাছ নষ্ট হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি গোবর সার নিয়ে এগুলো গোবর সার পরশুদিন নিয়ে এসেছি। তো এগুলো দেখো একদম, এই দেখো গোবর সারগুলো কত সুন্দর, মানে এগুলো একদম পচে গেছে। আর যদি কাঁচা গোবর সার গাছে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে গাছে ইউরিক অ্যাসিডটা ওই গোবর সার বেশি থাকে, গাছ মরে যায়। তো তোমরা কোনোদিনও কাঁচা গোবর সার দেবে না, সবসময় এরকম ডাস্ট করা গোবর সার 1 বছর বা 6 মাস পচে যাওয়া গোবর সার তোমরা তোমাদের গাছে ব্যবহার করবে। তো এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে কাঁচা গোবর সার দেবো না কী গোবর সার দেবো, একটু জানতে চেয়েছে। তো আমি তার উদ্দেশ্যে বলছি যে এই যে এরকম টাইপের গোবর সারটা তুমি তোমার ছাদ বাগানে ব্যবহার করবে, কোনো সময়ের জন্য কাঁচা গোবর সার ব্যবহার করবে না। তার মানে কাঁচা গোবর সারে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, তাহলে গাছ নষ্ট করে দিতে পারে। তো এই জন্য মানে গাছটা 3-4 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য তোমরা 1 বছর বা 6 মাসের পচে যাওয়ার যে গোবর সারটা আছে মাটির সঙ্গে মিশে যায়, সেই গোবর সারটা তোমরা তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো এই যে দেখো আমি নিয়ে আসি। তো চলো এটা আমি এবার লাউ গাছে কীভাবে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের দেখাচ্ছি আমি, এই যে আমি বালতিতে একটা লাউ গাছ দিয়েছি, দেখো লাউ গাছটা কত বড় হয়েছে। লাউ গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, পাতাগুলো খুব সুন্দর হয়েছে। তো এই লাউ গাছটা আমি আজকে গোবর সার দিয়ে যত্ন করব। তো এই যে দেখো কত উপরে উঠে গেছে, একদম আমার মাচায় উঠে গেছে। আর দেখো কত সুন্দর হয়েছে আমার এই লাউ গাছটা। তো চলো এই লাউ গাছটা এবার একটু যত্ন করে নেই। তো তোমরা যখন এরকম লাউ গাছ বড় হবে তো তখনই তোমরা যে এই যে পাতাগুলো যে এদিকে নষ্ট হয়ে যায় প্রথমের দিকে পাতাগুলো, এগুলো সব কেটে রাখবে, এই পাতাগুলো রাখার কোনো প্রয়োজন নেই। তো এরকম করে গাছের এই পাতাগুলো কেটে দেবে। তারপর নিচে যে মাটিটা আছে এটা তুমি, তো আমি যে এই বালতিতে লাউ গাছটা দিয়েছি, তো এখন যে লাউ গাছের এই মাটিটা আছে এই লাউ গাছের মাটিটা আমি প্রথমে আলগা করে নেব একটু। তো এরকম করে আলগা করে নেবে যাতে শিকড়, লাউ গাছের শিকড়টা কেটে না যায়। তো সেরকম করে আলগা করে নেবে। তোমার গোবর সার দেওয়ার পর দেখবে তোমাদের গাছের গ্রোটা একদম আলাদা হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। তো এই যে দেখো আমি একদম মাটিটা আলগা করে নিলাম, নিয়ে তো এর উপর এখন মাটিটা আমার আলগা করে নেওয়া হয়ে গেল। দেখো খুব সুন্দর করে নিলাম মাটিটা, এই যে দেখতে পাচ্ছ। আর মাটিটা খুব সুন্দর আছে আমার এই লাউ গাছটার, তার জন্য লাউ গাছটা খুব সুন্দর আছে। তোমরা সবসময় দেখবে যেন মাটিটা শক্ত হয়ে না যায়, আর মাটি শক্ত হলে গাছের গ্রো ভালো হয় না। তো যাই হোক এরকম মাটি তোমাদের যেন গাছে সবসময় থাকে। তো এরপর আমি যে এখানে গোবর সারটা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ গোবর সারটা। তো এই গোবর সারটা এবার আমি আমার এই লাউ গাছটার বেডে দিয়ে দেব। তো এরকম করে তোমরা আস্তে আস্তে করে এরকম 1 বছরের বা 6 মাসে পচে যাওয়া যে গোবর সারটা আছে এই গোবর সারটা তোমরা ব্যবহার করবে। আর গোবর সার দেওয়ার পর অন্য কোনো জৈব সার ব্যবহার করবে না। তো এই যে আমি গোবর সারটা লাউ গাছের গোড়ায় দিয়ে দিলাম। তো আমার গোবর সারটা দেওয়া হয়ে গেল। এর উপরে আমি কী দিই তোমাদের দেখাচ্ছি। তো এই যে গোবর সারটা আমার দেওয়া হয়ে গেল, এর উপরে আমি এই যে নিয়ে এসেছি মাটি। দেখো মাটিটাও খুব সুন্দর, এরকম উর্বর টাইপের মাটি নেবে। তো এর উপরে মাটি দিয়ে দেবে।
তো এর উপরে আমি মাটি দিয়ে দিলাম। তো এই যে আমার লাউয়ের গাছের একদম মোটামুটি যত্ন হয়ে গেল। তো এর উপরে আমি একটু পানি দিয়ে দেবো। এবার গোবর সারটা খুব সুন্দর করে দিলাম, দিয়ে তারপরে মাটি দিলাম, দিয়ে এবার আমি পানি দেব। তো আমার লাউ গাছের যত্ন হয়ে গেল গোবর সার দিয়ে। তো আমার ফাইনালি হয়ে গেল লাউ গাছের যত্ন গোবর সার দিয়ে। তো তোমরা সবসময় মাথায় রাখবে যাতে গোবর সারটা 6 মাসের বা 1 বছরের পচা থাকে। আর যদি তোমরা কাঁচা গোবর সার দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের গাছ 3-4 দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য কোনো সময়ের জন্য কাঁচা গোবর দেবে না, তোমরা সবসময় 1 বছর বা 6 মাসের পচা গোবর সারটা দিয়ে দেবে তোমাদের ছাদ বাগানে। আর তারপর তোমাদের ছাদে গাছের গ্রো খুব সুন্দর হবে, গোবর সার খুব সুন্দর গাছের গ্রোটা হয়, বৃদ্ধি হয়। তো যাই হোক, আজকে আমি তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে গোবর সারের, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম গোবর সারের ব্যবহার। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ছাদ বাগানে অবশ্যই গোবর সার ব্যবহার করা শুরু করে দাও। আর এদিকে আমার লাউ গাছটাও খুব সুন্দর গ্রো, আর গোবর সারটা দিয়েছি, এখন আরও ভালো হবে, তারপর ফল ফুল সব চলে আসবে। তো এখানে শেষ করছি ভিডিওটা আজকে ছাদ বাগানের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।